সুপ্রভাত বন্ধুরা, লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, দোল খেলা তো হয়ে গেল। এবার রবিবারের মাঝখানে শনিবারের আর কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রবিবারের সকালে মায়ের বাড়িতে, মা তো আগের দিন দেখলে তোমরা বোনের বাড়িতে গেছে। আর এই সকাল বাজে কিন্তু এখন 6টা। বারান্দায় এসে বসলাম, ঘুমটা ভেঙে গেছে, কি ভালো লাগছে বাইরের পরিবেশটা। আর এই দেখো সামনের বাড়ির এই ফ্ল্যাটটা কিন্তু রেডি হচ্ছে একটু একটু করে। আর সকালবেলা বসলে জানো তো কি ভালো লাগে, এই যে পাখির ডাকগুলো শোনা যায়, কিচির মিচির কিচির মিচির, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। গতকালকে ছেলে ডিনারে বাইরের খাবার অর্ডার করেছিল, তাই রাতে এই যে মনাদি রুটি আলুর দম করে রেখে গেছিলো সেটা আর খাওয়া হয়নি। অল্প একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তাহলে কি বলো তো, ঘিয়ের গন্ধে না, আর ওই রুটিটা যে আগের দিনের রুটি হলে অনেক সময় হাজব্যান্ড খেতে চায় না, তাই জন্য একটু হালকা করে ঘি দিয়ে করে দিলাম। বললো ঠিক আছে, খাবার নষ্ট করতে হবে না, ওই রুটি আলুর দমটাই জল খাবারে হয়ে যাবে। ওই দেখো সে খবর কাগজ পড়ছে। আর এই যে আমরা ব্রেকফাস্ট করব আর ইনি করবেন না, তাই কি হয়, ওনাকে মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে দিয়ে দিলাম। এবার একটু জলখাবারটা খেয়ে নিই। আর এরপরে রান্নাঘরে রান্না করতে চলে এসেছিলাম। এই দেখো বেগুন ভাজাটা করছি, বেগুন ভাজা মাছের ঝোল সকালবেলা, এই মেনু, আর বিশেষ কিছু করবো না। ডাল না করলে, মাছটা একটু বেশ কালিয়া করে না করলে খাওয়াটা ঠিকঠাক হবে না। ওই জন্য আজকে মাছটাকে পেঁয়াজ টমেটো দিয়ে বেশ একটু রসা রসা করে বানিয়ে নিলাম। যাই হোক, বেগুন ভাজা দিয়ে সেজমা তো বললো বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে। সেজমা আর বিশেষ কিছু নেয়নি, একটু ভাতের পাতে একটু গরম ভাত ছিল, ভাতের সাথে একটু ঘি নিয়ে নিয়েছে, আর বেগুন ভাজা দিয়েই খেয়ে নিয়েছে। বয়স হয়ে গেছে, খাই তো অল্প একটুখানি ভাত। যাই হোক, আমি মাছটা করে নিচ্ছি। আর এদিকে বেলা হয়ে গেছে বেশ, এখন 1:30 বেজেই গেছে। এরপরে স্নান করে খেতে বসবো। ওই খেতে খেতে, রবিবার ছুটির দিন, 2-2:30 মানে 2:30-3টে তো বাজবেই। প্রেশারের ওষুধ খেয়েছিস? এইবার তোমার কোলের মধ্যে আসলের মধ্যে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। তরমুজের জুস খেতে খুবই ভালো লাগে, খাটনি হয় যদিও, কিন্তু তাও জুসটা করে খেলে বেশ খেতে ভালো লাগে। তাও আমরা তো এমনিই খেয়ে নিই, কিন্তু আবার ছেলের জন্য আবার খানিকটা একটু ছেঁকে দিতে হয়, বেশি ওই মুখে দানা দানা পড়লে খেতে চায় না। বাড়িতে পেট থাকলে ওদেরকে ছেড়ে কোথাও যাওয়া যায় না। এবার দেখো, ওদের জন্য মায়ের এই যে পোষা বিড়াল রয়েছে 2টো, ওদের জন্য মা তো কোথাও যেতেই পারে না, বোনের বাড়িও যেতে চায় না। আর বোনও বলে যে তুমি একদমই আসো না। যাই হোক, মা গেছে। আর ওই দেখো, ওই সোফাটায় তো মা বসে সব সময়, আর মায়ের কোলে উঠে বসে থাকে। দেখতে পাচ্ছ, এখন আমার হাজব্যান্ড বসে আছে, ওর ওই যা জায়গা, ও যদি ওই চেয়ারটায় না বসতো, কিন্তু সোফাটার ওপর একাই শুয়ে থাকতো। ওর গায়ে ঠ্যাস দিয়ে বসে রয়েছে। আর জন্তু জানোয়াররা এত বেশি বুঝতে পারে, ওর কিন্তু মন খারাপ হচ্ছে, ও কিন্তু মাঝে মাঝেই ম্যাও ম্যাও করে জিজ্ঞেস করছে কোথায় গেছে। যদিও মা এই সপ্তাহটা থাকবে, 1 সপ্তাহ থেকে সামনের সপ্তাহে ফিরবে। কিন্তু সুন্দরভাবে বসে রয়েছে চুপ করে। যাই হোক, এই ছেলে একটু রাস্তায় একটু বেরিয়েছিল, এখন আবার চলে এলো। এবার আমরা একটু চা নিয়ে বসলাম বারান্দায় এসে।
না, আমার হাজব্যান্ড বিকেলে আর চা খেতে চায় না, তা আমি চাটা আমি একা একাই করে এই বারান্দায় বসে বসে একা একাই চা খাবো। আর আমি চাটা একটু খেতে ভালোই বাসি। আমার একটু সকালবেলা বিকেলবেলা দুবার তিনবার চা না হলে ঠিক যেন ফ্রেশ লাগে না, মনে হয় যেন চাটা নিয়ে বসেছি, চায়ের সাথে একটু বিস্কুট খাবো বসে বসে, বেশ একটা রিফ্রেশমেন্ট যাকে বলে। আর এই বারান্দায় বসে বসে এদিক ওদিক দেখতে দেখতে বেশ সন্ধেটা ভালোই কাটাচ্ছি। বারান্দায় বসে বসে সন্ধেটা কিন্তু কেটে গেল। আসলে পরপর 3 দিন ছুটি থাকলে রাস্তাঘাটও কিন্তু ফাঁকা হয়ে গেছে, আর খুবই ফাঁকা রাস্তাঘাট। বারান্দায় চুপ করে বসেছিলাম, একটু টিভি দেখতে গেছিলাম, তা ভাল লাগলো না, টিভিটা দেখতে ইচ্ছা করলো না, তাই চলে এসে এই বারান্দায় বসে থাকলাম। অল্প অল্প ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিলো বাইরের পরিবেশটা। এরপরে মনাদি চিকেন আর রুটি করে দিয়ে গেছিলো ডিনারে, সেটাই খেয়ে নেবো। আর আজ তো আর কিছু করার নেই, কালকে থেকে আবার কাজকর্ম রয়েছে। যাই হোক, আজকের এই পর্বটা এইটুকুই। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, লাইক করো। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগেই চলে যাবে। আজ তাহলে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আনন্দে খুশিতে জীবন কাটাও। সবার নিশ্চয়ই দোল পূর্ণিমাটা খুবই ভালো কেটেছে, আমারও মোটামুটি কেটেছে বাড়ির লোকজনকে নিয়ে। আর তাহলে চলো টাটা।